তোমার মতো আমি হলে করতাম তোমায় ঘৃণা, টাকার জন্য ছেড়ে গেছো অভিশাপ দিব না, টাকা ছাড়া বুঝি প্রেম হয় না, টাকা ছাড়া ভালোবাসার মূল্য পেলাম না। আমার বন্ধু যে টাকার দরকার আগে জানতাম না, এই সুরটা ধরেন তো টাকা জানলে ভালোবেসে ছুরি মেরেছো কলিজার মাঝখানেতে, ছুরি মেরেছো কলিজার মাঝখানেতে, শপথ করছিলে কোনোদিন হবে না তো পর, ছুরি মেরেছো। এক মিনিট। আচ্ছা এই গানটার মেন কি গান ক? আচ্ছা এই গানটা কি, এই গানটা কোন গানটার কপি? কি গানটার নাম কি? গানটা কি খুব ভাইরাল একটা গান, খুব জনপ্রিয় একটা গান, গানটা বলো। সব গানের লিরিক্স আমার মনে থাকে না, আমি একটু থিম দেই। আবার কোন না আবার কোন গানটা? ছুরি মেরেছো কলিজার, চিঠি লিখেছে ওয়া 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 ওয়া। আরেকটা আমি গান মানে লিখতে চাইছিলাম, ওই যে এটা মানে খুব ক্রিটিক্যাল একটা গান, কিন্তু মানে আমি একটা লাইন কি করছি কিন্তু পরবর্তী তার মিলাইতে পারতেছি না, কিন্তু আজকে আমি এটা কিছুটা লিখব। উইরা গেছে খাঁচার পাখি, খাঁচা ছাড়িয়া উইরা গেছে কারণে খুঁজা তো পাই না, এই একটা লাইন লিখছি, বাকি গানটা আচ্ছা আচ্ছা সুমন, একটা প্রশ্ন তোর কাছে। তোর মিতা, হ্যাঁ তোর মিতারে কি আমি কোনো ভালোবাসা কোনো দিক দিয়ে কমতি দেই? গার্লফ্রেন্ড বলো, বউ বলো, ওয়েট, দেই দোস্ত, কোনো দিক দিয়ে ভালোবাসার কমতি আছে? তোর কি মনে একটা পুরুষ মানুষ হিসেবে? আমি দেখি ব্যক্তিগত আমি মানে যতটুকু তারে ভালোবাসা দেই, হ্যাঁ তার মানে জীবনে দুঃখ কষ্ট থাকার কোনো মানে কথা না, জীবনে কোনো বিশাল কষ্ট থাকলেও সেই কথা মনে মানে কি মনের সেগুলো আসতে তো দেই না, আসবে কেমনে নাকি? আমার তো জিজ্ঞেস করছে ও যেটা মিন করতেছে, হ্যাঁ দাঁড়া যে আমি না ওরা আমি প্রশ্ন করছি, ওরা উত্তর দেন। প্রশ্নের উত্তর তো পাইছি, সে তো বলছে মানে সে মানে উত্তরটা মানে প্রশ্ন হচ্ছে যে আমি দুঃখ কষ্টে থেকে আমি কেন কষ্টের গান লিখি, মানে সে আমার তো দুঃখ কষ্ট, এইটা তো হইছে একটা এটা যার যার গান হচ্ছে মনের করে। সেটা বলি নাই, সে এত ভালোবাসা পাইও তার ভিতরে এত সুন্দর স্যাড ওই কি কয় ওটা রে রিলিক্স আসে কিভাবে? আচ্ছা স্যাড রিলিক্স একটা গীতিকার যারা গান লেখে, আমি বিষয়টা হচ্ছে আমার কাছে কিন্তু খুব ভালো লাগে জানো। আহমেদ যেটা মরে গেছে, আহমেদ ইমতিয়াজ বুলবুল, সরি, উনি খুব ভালো গান লিখতো, সবসময় বেশিরভাগই স্যাড গান দেশের নিয়ে এই গানগুলো লিখতো, তাই বলে সে ওই যে এই গানটা। এখন আমি বলি বিষয়টা হচ্ছে কি, ইমন খানরে দিয়ে কি তুমি র‍্যাপ গান গাওয়াইতে পারবা? অবশ্যই না। মনির খানরে দিয়ে কি র‍্যাপ গান গাওয়ানো সম্ভব? সম্ভব না। এন্ড্র কিশোর দিয়ে কি সম্ভব? না। র‍্যাপ গানের সিঙ্গারই এই তাদের কেন আনো? এই যে তোমরা দুজন আছো এই জায়গা, তুমি যে গানটা ও যে গানটা গাইলো কত সুন্দর করে ওর কণ্ঠে লাগছে, কিন্তু ও এই গান গাইলে কিন্তু কেমন কইলাম কি ছাগলের মতো কি কস? আমার হচ্ছে যে আমার এই যে আমি যে কোয়ালিটির গানগুলো আপনারা শুনাইলাম, দুইটা গান, হ্যাঁ ওই যে আমারও হাত ধরে এই ঠান্ডা কোয়ালিটির গানগুলো যেগুলো আছে, ইমন খান যেই ধরনের গানগুলো। আচ্ছা যাই হোক দর্শক, আজকের মতো বিদায় নেব। আমার সামনে আছে কুখ্যাত বিখ্যাত দুইটা কি শিল্পী, নবাগত হিরো নবাগত খুব ভালো একজন কি লেখক কণ্ঠশিল্পী, তো এদের জন্য সবাই দোয়া করেন।